কমলা লেবুর খোসা আর ভুল করেও একটাও ফেলে দিও না। কমলা লেবুর খোসা আর ফেলে না দিয়ে ত্বকের জন্য বানিয়ে নাও ভীষণ উপকারী এই সাবান। একবার বানিয়ে সারা বছর রেখে দিতে পারবে। আর শীতকালে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে যাবে, ত্বক হবে ফর্সা, ত্বকের মধ্যে কোনো কালো দাগ থাকবে না। তো এখানে আমি দেখো দুটো কমলা লেবু নিয়েছি, আর এখন বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে। তো এই কমলা লেবুর খোসাটাকে ছাড়িয়ে নেব। তো কমলা লেবুর খোসা কিন্তু এবার থেকে ভুল করেও ফেলে দেবে না। কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু এইভাবে তোমরা সাবান বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু একদম অবাক করে দিতে পারবে। দুটো কমলা লেবুর খোসাই আমি ছাড়িয়ে নিয়েছি দেখো। এবার খোসার ভিতরের দিকে যে সাদা অংশটা থাকে, সাদা অংশটাকে চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখো আমি দুটো খোসা দেখিয়ে দিচ্ছি, একটা পরিষ্কার করে নিয়েছি আর একটা দেখো পরিষ্কার করা নেই। এইভাবে সমস্ত কমলা লেবুর খোসাই আমি ভিতরে সাদা অংশটাকে চামচ দিয়ে ফেলে দিয়েছি। এবার ছোটো ছোটো করে টুকরো করে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। মিক্সার জারের মধ্যে কমলা লেবুর খোসাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে ঘুরিয়ে একদম মিহি করে একটা পেস্ট আমি করে নিচ্ছি। দেখো কমলা লেবুর খোসার পেস্ট আমার হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, আর এর সুগন্ধটা এত সুন্দর হয় যখন পেস্ট করবে তখনই কিন্তু বাড়িতে এর সুগন্ধে কিন্তু বাড়ি মম করবে। এবারে দেখো সাবান তৈরি করার জন্য নিতে হবে হয় গ্লিসারিন সাবান অথবা সোপ বেস। সোপ বেস তোমরা অনলাইনে পেয়ে যাবে, আর এখানে তোমরা যে কোনো গ্লিসারিন সাবান নিতে পারো। তবে গ্লিসারিন সাবান নিতে হবে, যেহেতু শীতকাল, আমি শীতের কথা মাথায় রেখেই সাবানটা বানাচ্ছি। এখানে আমি পিয়ার্সের গ্লিসারিন সাবান নিয়েছি, তোমরা যে কোনো গ্লিসারিন সাবান নিতে পারো। তো সাবানটাকে ছোটো ছোটো করে আমি ছুরি দিয়ে টুকরো করে নিয়েছি। এবারে আমি জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হতে বসিয়ে দিয়ে জলটা যখন টকবক করে ফুটছে তখন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, যে কোনো বাটি বসিয়ে দিলেও হবে। তার মধ্যে আমি সাবানের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার সাবানটাকে গলিয়ে নিতে হবে। নিশ্চয়ই খেয়াল করছো আমি কিন্তু সরাসরি আগুনের মধ্যে দিয়ে সাবানটাকে গলাচ্ছি না, আমি ফুটন্ত গরম জল টকবক করে ফুটছে কড়াইতে, তার উপরে দিয়ে সাবানটাকে গলিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিটের মধ্যেই সাবানটা গলে যাবে। তারপরে কমলা লেবুর খোসার যে পেস্ট সেটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিনিটখানেক ধরে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। কমলা লেবুর খোসার পেস্টটাকে আমি সাবানের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে, দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি আরও একটা উপকরণ অ্যাড করবো, আর সেটা তোমরা ওষুধের দোকানে বা মুদি দোকানেও পেয়ে যাবে। সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। আমি দুটো ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার করছি, চাইলে তোমরা একটাও দিতে পারো। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু মিশ্রণটা একদমই রেডি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ওপর থেকে ফেলে। দেখো কমলা লেবুর খোসার যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে সাবানের মধ্যে। সাবান তৈরির জন্য মিশ্রণটা একদমই রেডি। এবার সাবান বসানোর জন্য নিয়েছি সিলিকনের সোপ বেস, যেটা অনলাইনে তোমরা পেয়ে যাবে। সিলিকনের সোপ বেস না থাকলেও চিন্তা নেই, যে কোনো কাঁচের বাটিতে একটু ভেসলিন বা সাদা তেল লাগিয়ে নেবে, তারপর মিশ্রণটাকে ঢেলে দেবে। তো দেখো আমি 3টে ভাগ করে মিশ্রণটা ঢেলে দিয়েছি, আর 2 ঘন্টা এইভাবেই নর্মাল অবস্থায় রেখে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে রাখার দরকার নেই, বাইরেই নর্মাল অবস্থায় রেখে দেবে। 2 ঘন্টা পর দেখো খুব সহজেই কিন্তু এই সিলিকনের সোপ বেস থেকে আমি সাবানগুলোকে আলাদা করে নিতে পারছি। বাইরে নর্মাল অবস্থায় রেখে দিলেই কিন্তু সাবানগুলো বসে যায়। একদম পারফেক্ট সাবান কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা কমলা লেবুর খোসা দিয়ে বানিয়েছি। কমলা লেবুর খোসা এবার থেকে ভুল করে আর ফেলে দিও না। একটা খোসাও কিন্তু ভীষণই মূল্যবান। শীতের এই কমলা লেবুর খোসার সাবান ব্যবহার করলে ত্বকের মধ্যে যাদের ট্যান পড়ে গেছে সেই ট্যানটাও রিমুভ হবে, কালো দাগ চলে যাবে, ত্বক হবে উজ্জ্বল ফর্সা দাগহীন। ত্বকের মধ্যে একটা খুব সুন্দর গ্লো চলে আসবে এই সাবানের নিয়মিত ব্যবহারে। সারা শরীরেই কিন্তু এই সাবান ব্যবহার করা যাবে। 5 বছরের ঊর্ধ্বে যে কেউ সাবানটা ব্যবহার করতে পারবে। তাহলে বন্ধুরা, কমলা লেবুর খোসা আমরা প্রায় ফেলে দিয়ে থাকি। এই মূল্যবান জিনিস ভুল করেও আর ফেলে না দিয়ে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে সাবান তৈরি করে কিন্তু তোমরা 1 বছরেরও বেশি সময় রেখে দিতে পারবে। তবে এই সাবানটা যেহেতু আমি গ্লিসারিন সাবান দিয়ে বানিয়েছি, তাই এটা শীতকালে ব্যবহার করাই ত্বকের জন্য ভালো। তো আমি একটু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেও দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, অবশ্যই বাড়িতে তৈরি করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।